মাননীয় স্পিকার, বলার কিছু নাই, শুধু শোনার আছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আসলে আমাদের দুঃখ এমন একটা, বলার কারণ বলবো কার কাছে? মাননীয় স্পিকার, বলার মতো মানুষ নাই। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাচ্ছি, আমার এলাকায়, আমার সংসদীয় আসনে 3,65,000 মানুষ, মাননীয় স্পিকার, আমাকে বরাদ্দ দিয়েছে মাত্র 10 বস্তা চাল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানাতে চাই, খাদ্যমন্ত্রীকে জানাতে চাই, মাননীয় স্পিকার, আমার 10 বস্তা চাল, আমার ফ্যামিলিতে 26 জন সদস্য। মাননীয় স্পিকার, এ চাল তো আমারই লাগবে। মাননীয় স্পিকার, তাহলে আমাকে যে জনগণ ভোট দিয়ে সংসদে নিয়ে আসলো, মাননীয় স্পিকার, আমি তাদের জন্য কি দিব? মাননীয় স্পিকার, আপনি বলুন। আমার আসনে, কুড়িগ্রাম 2 আসনে আপনার বাজেট দ্বিগুণের দ্বিগুণ। আমার এলাকা দরিদ্র এলাকা। মাননীয় স্পিকার, আপনাকে কিভাবে বলবো? আপনার কাছে বিক্ষোভ আবেদন করতেছি মাননীয় স্পিকার, সর্বোচ্চ বাজেট আমার এলাকায় দেওয়া হোক, আমার সংসদীয় আসনে সর্বোচ্চ বাজেট দেওয়া হোক। মাননীয় স্পিকার, বাংলাদেশে কোন এলাকায় বাজেট না দিয়ে সব বাজেট আমার দরিদ্র এলাকায় দেওয়ানো উচিত। মাননীয় স্পিকার, আমার সংসদ সদস্য যেটা বলেছিলেন, ওনার ফ্যামিলিতে সদস্য 26 জন। আপনি মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি ওনাকে বাজেট দিয়েছেন মাত্র 10 টন, ওনারই লাগবে 8 টন। 2 টন পাবলিককে কিভাবে দিবে? মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনার মাধ্যমে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি। মাননীয় স্পিকার, দেশের মানুষকে আমরা মুখ দেখাতে পারতেছি না, আমাদের সংসদে আসলে মানুষকে আমরা মুখ দেখাতে পারতেছি না। মাননীয় স্পিকার, এটা আপনার কাছে বিপুল আবেদন করতেছি, বাজেট একটু বাড়িয়ে দেন, বাজেট একটু বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার, বাজেট একটু বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার, আমি ভোদা থানা 3 আসন থেকে বলছি। আমার জেলায় 5,65,000 লোক। এই লোকের আমার বাজেট হয়েছে 10 টন চাউল, 2 টন গম। এগুলো তো আমার ফ্যামিলিতে লোক আছে 25 জন 30 জন, তো এগুলোই তো আমার ফ্যামিলিতেই হবে না, আমি অন্য মানুষে কি দেব? আমার জন্য আর একটু বরাদ্দ, আর একটু বাজেট করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।